لبيك اللهم لبيك। হজযাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। চলতি বছরে হজের উদ্দেশ্যে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদির পর্যটন মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী 29 এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং এর মেয়াদ শেষ হবে হজ শেষ হওয়ার পর। নির্দেশ পালন হচ্ছে কিনা যাচাই বাছাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে আরও বলা হয়েছে, জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মক্কার হোটেল, মোটেল, রেস্ট হাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এই নিয়ম চলতে আদেশ দিয়েছে সরকার। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকারি আদেশ না মানার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদি আরবে যান, তবে তাদের সবাই যে বৈধভাবে যান তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ছাড়াই অবৈধভাবে প্রবেশ করেন সৌদিতে। তাদের একটি অংশ আবার স্থায়ীভাবে সেখানে থেকে যাওয়ার চেষ্টাও করেন। সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নিয়েছে সৌদি সরকার। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির সরকার এবং যেসব উমরা যাত্রী ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আগামী 29 এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।